এই চেতনাটাকে নষ্ট করার জন্যই হাজারো পরিকল্পনা, হাজারো চেষ্টা। এই শুধু আমার চেতনাটা কি, এর জন্য দেখবেন ওরা বিভিন্ন কথা নিয়ে এসছে, আমি স্বাধীন, আমি উদারপন্থী, আমি মৌলবাদী নই। এই সমস্ত কথাগুলি শুধু আমার মাথার মধ্যে যে বিশ্ব জয় করার চেতনা ছিল, এই চেতনা নষ্ট করার কারণে। জানোয়ারের বাইরে কোনো মানুষ কিন্তু পরিপূর্ণ স্বাধীন। আপনাকে এখানে পোশাকে রয়েছে, আপনি পারবেন? কারণ আপনার বিবেকের কাছে তো পরাধীন, এই সমাজের কাছে, এলাকার জন্য এই পরিস্থিতি আপনাকে পরাধীন করে ফেলছে, এখানে পারবেন না এটা। কিন্তু জানোয়ার কিন্তু পারবে, সে স্বাধীন। আসলে স্বাধীনতা নিয়েই কিন্তু আমাদের মধ্যে অনেক আলোচনা করা উচিত। আমার মনে যা চাইবে সেইটাই করতে পারবো, এটা কোন রাষ্ট্রে আছে? কোন রাষ্ট্র পারবে? তাহলে সংবিধানের প্রয়োজন কি, আদালতের প্রয়োজন কি? আমি বাস করছি, হয়ে গেছে। লিবারেল ডেমোক্রেসি যেটা বলি, যাই হোক, কথা তো লম্বা করা যাবেই না। এই পাকুল উপমহাদেশ মুসলমানদের, এটা বলতে মাথার মধ্যে রাখতে হবে, এটা মুসলমানদের দেশ। এখানে 750-800 বছর পর্যন্ত আমরা শাসক ছিলাম। ব্রিটিশ আমাদের ঠিকই দেশটাকে দখল করেছিল। ব্রিটিশ যেহেতু আমাদের থেকে দেশ দখল করছে, আলটিমেটলি আমরাই তাদের শত্রু হয়ে গেছি। আমরা ব্রিটিশের বিপক্ষে, কিন্তু ব্রিটিশদেরকে একদম মানুষ সহযোগিতা করেছিল। তারা কারা আপনারা জানেন, যাদের সহযোগিতার মাধ্যমে ব্রিটিশ দেশ শোষণ করেছিল। ব্রিটিশের কি দায়িত্ব ছিল? ব্রিটিশের মূল দায়িত্ব ছিল এবং তাদের নীতি আদর্শ ছিল এদেশ থেকে মুসলমান উৎখাত করা। এর জন্য মুসলমান উৎখাত করার যেই পরিমাণ নেগেটিভ দরকার, যা কিছু দরকার, তারা সেইটাকে সামনে নিয়ে এসছে। এমন করে এক সময় গোটা পার্বত্য উপমহাদেশের মানুষদেরকে খ্রিস্টান বানাবার চক্রান্ত করেছিল। ব্রিটিশ আইন করেছিল প্রতি জুমার মসজিদে একজন পাদ্রী বক্তব্য দিবে। আমরা হয়তো অনেকেই জানি না, প্রতি জুমার মসজিদে একজন পাদ্রী বক্তব্য দিবে। দিল্লির মসজিদে এক পাদ্রী এসছে বক্তব্য দেওয়ার জন্য। সে প্রস্তুত তুলছে সমস্ত মুসলমানদের কাছে যে তোমাদের প্রত্যেকে কি পিতা আছে, মহা পিতা আছে? যেহেতু পিতা ছাড়া কেউ নেই, না কেউ নেই। এবার তুমি বলো তো ঈসার পিতাকে। পিতা ছাড়া তো যে জন্মগ্রহণ করতে পারে না। এবার বলো ঈসার পিতাকে। এখন মুসলিমরা দিকে তাকা, ওদিকে তাকা। না, আজকে জবাব দেবো না, আগামীকালকে জবাব দেবো। যাও, আগামীকালকে জবাব দেবো। একজন মুসলিম বলছে না, আজকেই দেন না বাদ্রি সাহেব। বলে দেখো, পিতা ছাড়া কেউ জন্মগ্রহণ করতে পারে না, নিশ্চয়ই ঈসার একজন পিতা আছে, সে পিতা আল্লাহ। এবার এক মুসলিম বলতেছে, বাদ্রি সাহেব, ঈসার পিতার সন্তান কতজন? বলছে একজন। আশ্চর্য, আমার 10 সন্তান আর ঈসার পিতার মাত্র 1 সন্তান। এত দুর্বল ঈসার পিতা, যে ঈসার পিতার মাত্র 1টা সন্তান, এত দুর্বল কেন কথা মানতে পারি না। ওই দিন থেকে পাদ্রী কিন্তু মসজিদ থেকে ভেঙেছিল আর দ্বিতীয়বার আসে। আপনারা জানেন না অনেকেই যে মুসলমানরা পাদ্রীদের সাথে কত হাজারো আলোচনা করেছে, কত হাজারো ডিবেট করছে, যার কোনো শেষ নেই, সীমা নেই। কারণ তাদের টার্গেটটা ছিল মুসলমানদের মাথার থেকে ইসলামকে সরিয়ে দেওয়া। এটা মূল টার্গেট, চেতনাকে সরিয়ে দেওয়া। এই চেতনাটা কি ছিল? মুসলমানের চেতনার কারণে মাত্র মোহাম্মদ বিন কাসিম শাসক 12 সালে 5000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজয় কেন হয়েছিলেন? সেই চেতনাটা কি ছিল? এটা আপনাকে মনে রাখতে হবে। তারিক বিন জিয়াদ মাত্র 5000 সৈন্য স্পেন কিভাবে দখল করেছিল? সেই চেতনাটা কি ছিল? আপনাকে মনে রাখতে হবে। বদরের ময়দানে মাত্র 313 জন বিশাল বাহিনীর বিরুদ্ধে কোন চেতনা উজ্জীবিত হয়ে বিজয় অর্জন করেছিলেন, সেটা মাথায় রাখতে হবে। এই চেতনাটাকে নষ্ট করার জন্যই হাজারো পরিকল্পনা, হাজারো চেষ্টা। এই শুধু আমার চেতনাটা কি, এর জন্য দেখবেন ওরা বিভিন্ন কথা নিয়ে এসছে, আমি স্বাধীন, আমি উদারপন্থী, আমি মৌলবাদী নই। এই সমস্ত কথাগুলি শুধু আমার মাথার মধ্যে যে বিশ্ব জয় করার চেতনা ছিল, এই চেতনা নষ্ট করার কারণে।